থেকে। তো আমি এই যে ভিডিওটা করছি, আমি জানি না কতজন দেখবে। তো 5 জন দেখুক কি 50 জন দেখুক, আমি চাইবো এই ভিডিওটা নিজের প্রিয়জনদের এবং যাদের বন্ধুবান্ধব এবং যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্পেশালি তারা এটার জন্য শেয়ার করে। আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, আমরা দেখছি আরজি করে যে অভয়াকাণ্ডে গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ চালাচ্ছে, সত্যি এই দেশের নাগরিক হয়ে আমি মনে করছি যে হয়তো আমরা পারবো প্রতিবাদ করতে। আমরা মেয়েরা শুধু এই সময় নয়, মহাভারতের দিক থেকে দ্রৌপদী যেমন অপমানিত হয়েছে, সেখানে সভ্য সমাজের উপস্থিত অনেকেই ছিলেন, কেউ পারেনি রক্ষা করতে। তাহলে এই যুগের মানুষ বর্বরতা দেখাবে না, এটা কি করে হয়, তাই না? আমরা মেয়েরা কি শুধু মাটির পুতুল? আমরা মেয়েরা কি শুধুই পুরুষের কাছে সবসময়ই ছোট হয়ে থাকবো, মাথা নিচু করে থাকবো? আমাদের কণ্ঠস্বর কি স্তব্ধ করে দেওয়া হবে? আজকে আমি একটা মেয়ে হয়ে থাকে না একটা আনসেফ ফিল করা, রাস্তায় বেরোলে ঠিক ওই সিচুয়েশন তৈরি হয়ে গেছে। যেখানে একটা মেয়ে আর একটা মেয়ের সাহায্যটুকু আশা করতে পারে না, উপরন্তু তার থেকে কি বলবো, আমি আমার মুখের কোনো ভাষা নেই বলার। একটা মেয়ের কি করে শত্রু হতে পারে? সত্যি একবার ভেবে দেখুন না, যদি আপনার বোন হয়, আপনার দিদি, আপনার প্রিয়জন, অনুভূতি করতে পারছেন কষ্টটা? আজকে শুভ একটা দিন, রাখি পূর্ণিমার, আমরা ভাই বোন, একটা যে মেলবন্ধন, আজকের এই দিনটা, তারও কেউ দাদা ছিল, সেও কারুর বোন, ওইটা আপনারা অনুভূতি করবেন না। তো যারা বলে মেয়েরা ছোট জামা পরলে খুব সমাজের দৃষ্টিভঙ্গি খারাপ হয়, আসলে আমি বলবো আপনার যে কুনজরের দৃষ্টিটা না, ওটা একটু যদি বন্ধ রাখতে পারেন, তাহলে সমাজের যে দৃষ্টিভঙ্গিটা দেখবেন খুব সুন্দরভাবে চলছে। কারণ সবার প্রফেশন আলাদা, সবার কাজ আলাদা। তো সবাই যে আমার মনের মতো হয়ে উঠতে পারবে তা নয়। তো আমি একটা কথাই বলবো, চলুন আমরা সবাই মিলে অভয়ার যে প্রতিবাদ মিছিল, আমরা সবাই একত্রিত হয়ে তার পাশে দাঁড়াই। কারণ আমি তো ভাবতেই পারছি না আমরা এই সমাজে এসে বসবাস করছি যেখানে এত ভয়াবহ ঘটনা হতে পারে।
সত্যি আজকের দিনটা আমার কাছে খুব কষ্টের। তো আর বেশি কিছু কথা বলবো না, শুধু এইটুকুই কথা, নারীরা যেন কখনো অপমানিত না হয়। নারী মানেই সুন্দর, একটা সুন্দর সমাজ গড়ে তোলার একটা অঙ্গ। ব্যাস এইটুকু। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।